আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মরুর বাহন 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমার ছোট্ট একটি আলোচনাটা হচ্ছে যারা মিডল ইস্ট, সৌদি আরব, দুবাই, ওমান, বাহরাইন, বিশেষ করে সৌদি আরব, যারা বিশেষ করে সৌদি আরব আসবেন, আসার আগে তাদেরকে আমার কিছু ব্যক্তিগত পরামর্শ আমার অভিজ্ঞতা থেকে বা দেখার মধ্যে থেকে, যে কাজগুলো আপনি শিখে আসলে আপনি বিদেশের বাড়িতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন এবং ভালো টাকা উপার্জন করতে পারবেন। আমরা যারাই বিদেশে আসি, এখানে আয়েশি জীবনের জন্য আসি না। আমরা আসি বিদেশের থেকে বিদেশে যেন একটু ভালো টাকা ইনকাম করতে পারি, ফ্যামিলিকে সুন্দর সাপোর্ট দিতে পারি, ভবিষ্যতে সুন্দরভাবে জীবনযাপন করে চলতে পারি। সেই জন্য মূলত আমরা বিদেশে আসি। তো বিদেশে আসার আগে আমার মনে হয় যারা শিক্ষিত অথবা পড়াশোনা করেন নাই, অজ্ঞ, তাদের উভয়ের প্রয়োজন কিছু কর্ম শিখে আসে। কি কর্ম শিখে আসবেন? কর্মের মধ্যে হচ্ছে, যদি আপনি গাড়ির ওয়ার্কশপ, অর্থাৎ ওয়ার্কশপের যে কাজ, অর্থাৎ গাড়ির সেক্টরের যে কাজগুলো, যেমন আপনার ইঞ্জিনের কাজের মধ্যে একটা দক্ষতা যদি থাকে আপনার, অথবা 60-70% যদি থাকে, এই দেশে আসে আপনি মাশাআল্লাহ দিলে, আলহামদুলিল্লাহ দিলে ভালোভাবে আপনি ইনকাম করতে পারেন। অন্তত আপনি অন্যের অধীনে চাকরি করলেও আপনি লাখখানিক টাকা বেতন পাবেন যদি আপনার ইঞ্জিনের দক্ষতা থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে গাড়ির যে এসির যে কাজ, আমরা যে এসি মোকাইফ বলে এসি চালাই, এই এসির উপর যদি আপনার 60-70% অভিজ্ঞতা নিয়ে আসেন, এখানেও আপনি প্রতি মাসে 70-80 হাজার টাকা, 1 লাখ টাকা বেতন আপনি পাবেন ইনশাল্লাহ। আবার গাড়ির মধ্যে আবার পেন্টিং যে কাজটা আছে, রঙের কাজ, এটাও কিন্তু আপনি শিখে আসতে পারেন। গাড়ির মধ্যে আরেকটি কাজ হচ্ছে ডেন্টিং, অর্থাৎ এই যে বাঁকা সোজা করা, ভেঙে গেছে এটার মেরামত করা, এই আর কি। এই যে গাড়ির 4টা সেকশন আছে মোটামুটি, মানে ইম্পর্টেন্ট, যেগুলো নিত্য প্রয়োজন, এই জিনিসগুলো আপনি শিখে আসতে পারেন। এগুলো শিখে আসলে আপনি আলহামদুলিল্লাহ ভালোভাবে এই দেশে আপনি বেতন হিসেবে ভালোভাবে পাবেন। আর যখন আপনি ফুল এক্সপার্ট হয়ে যাবেন, কথা জানবেন, ভাষা বুঝবেন, তখন আপনি নিজেই এরকম ওয়ার্কশপের মধ্যে একটা সাইট নিয়ে আপনি ভালোভাবে প্রতি মাসে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকাও আপনি ইনকাম করতে সক্ষম ইনশাআল্লাহ। এটা সৌদি আরবের কথা বলছি, ইউরোপ কান্ট্রির কথা বলতেছি না। ওই দেশে তো আরো উন্নত। আরো কিছু কাজ আছে, যেমন আপনার এসির কাজ। দেখেন এই এসি গাড়ি, এগুলা কিন্তু দিন দিন এগুলা বাড়তে থাকবে, এগুলো কোনো কমতি নেই, এটার কোনো শেষ নাই। এসির কাজটা আপনি শিখে আসুন। 60-70% কাজ শিখলেও আপনি কারোর সাথে, হেল্পারের সাথে হিসেবে, একজন এক্সপার্টের সাথে থাকেও আপনি ভালো বেতন পাবেন ইনশাল্লাহ। আবার আছে যে বাড়ির যে রঙের কাজ, এই রঙের কাজটাও আপনি ভালোভাবে শিখে আসতে পারেন। আরো যে আছে জিপসনের কাজ, সৌদি আরবে আপনার এই ধরনের অনেক টুকটাক কিছু কাজ আছে। এবং আপনি রান্নাবাড়ি যদি পিৎজা, বার্গার, এই ধরনের কাজে যদি আপনি এক্সপার্ট হন, যেগুলো আপনার বিশ্বের সকল দেশে উন্নত হোটেলগুলোর মধ্যে এগুলো চাহিদা থাকে, এগুলো আপনি শিখে আসতে পারেন। এগুলো আপনার ভবিষ্যতে কর্ম কাজে লাগবে। এভাবে আপনি খুঁটিনাটি অনেক কাজ আছে যেগুলো আপনাকে অবশ্যই, যদি শিখে আসেন, দক্ষতা অর্জন করে আসেন, তাহলে আপনার বিদেশের মাটিতে আপনি ভালোভাবে বেতন পাবেন এবং দেশও সুন্দরভাবে জীবনযাপন জন্য তৈরি করতে পারবেন। তো যারা চলে আসছেন, তাদের যারা ভাই ব্রাদার আসবে, তাদেরকে কোনো দক্ষতা ছাড়া আপনারা বিদেশে নিয়ে আসবেন। বিদেশের মাটিতে শিক্ষিত অশিক্ষিত সবাই সমান। এখানে শুধু কর্মদক্ষতা দিয়ে আপনাকে এগিয়ে যাইতে হইব, ভালো কিছু করতে হবে।
এখানে আপনি মাস্টার্স পাস আর যে 1-2 পাস তার একই লেভেল, একই সমান, যদি আপনার অভিজ্ঞতা না থাকে। আর যদি আপনি শিক্ষিত হন আর দক্ষতাও থাকে, তো এটা আপনার হিসাব আলাদা। যদি আপনি কোনো দক্ষতা নাই, আপনি শিক্ষিত হন, কোনো মূল্য নাই। বিদেশের মাটিতে শিক্ষা, আমার মনে হয় শিক্ষার গুরুত্বটা বিদেশের মাটিতে, বিশেষ করে মিডল ইস্টে কোনো সম্মান নাই। শিক্ষার যে মান আছে, শিক্ষার যে একটা সম্মান আছে ব্যক্তির, এটা আপনি মিডল ইস্টে পাবেন না আশা করি। তাহলে আপনার দক্ষতা প্রয়োজন। এখানে মানুষ দেখে কাজ, আপনার কাজের যোগ্যতা কি, সেটা দেখি আপনাকে তারা মূল্যায়ন করবে, আপনাকে সুন্দরভাবে তারা কাজের জন্য অফার করবে। তো ভিডিওটা এই পর্যন্ত থাকুক। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।